5ই আগস্টের আগে শুনতাম যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। মানে এই ধরনের শব্দ বোমা শুনতে শুনতে অনেক সময় বিরক্তি হতাম এবং কান টান ঝালাপালা হয়ে যেত। বলতো যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ভারত দেশ কিনে নিয়েছে, ভারত হলো, বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য, ভারতের কাছে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে, ভারতের সঙ্গে পাইপলাইন দিয়ে গ্যাস দিয়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে। এই ধরনের কথাবার্তা আমরা অনেকবার শুনতাম। শুনতে শুনতে মানে এক সময় মনে হতো যে শেখ হাসিনা মনে হয় আসলে বিক্রি করে দিয়েছে দেশ। কিন্তু সেই দেশপ্রেমিক দেখলাম, ওই যে কথায় আছে না, স্বর্গে থেকে আসে প্রেম, স্বর্গে যে যায় চলে। আহারে দেশপ্রেমিক, এই ধরনের মিথ্যা অপবাদ শেখ হাসিনার নামে দিতে 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 শেষে উনি হয়ে গেলেন যে রাষ্ট্রের প্রধান। উনি সুদূর ফ্রান্স থেকে চলে আসলেন, ফ্রান্স থেকে এসে দেশের প্রধান উপদেষ্টা হলেন। এসে কত চাপা, কত কথা, আমরা তো ধরেই নিলাম যে দেশ এখন আমেরিকার মতন হয়ে যাবে, নিউ ইয়র্ক হয়ে যাবে, দেশ এখন সিঙ্গাপুর হয়ে যাবে। এর বাটপাড়ি আর এই মিথ্যা কথা যেভাবে চাপাগুলা পিটানো হয়েছে তাতে বিশ্বাস তো করতেই হয়, তাই না? দেশ এখন অনেক উঁচু লেভেলে চলে যাবে, কারণ বিশ্বের একেবারে 1 নম্বর উঁচু লেভেলের লোক এই দেশের হাল ধরেছে। তো আমাদের এক সাংবাদিক আছে, প্রবীণ সিনিয়র সাংবাদিক, উনি বলছিলেন যে এই ডক্টর ইউনূস একজন বাটপার। আসলে তার কথা একেবারে হারে হারে একদম, এই সাংবাদিকের কথা কিন্তু একবারেই প্রমাণিত হলো যে একদম আন্তর্জাতিক মানের বাটপার। বাটপার না, শুধু ইন্টারন্যাশনাল চিটার। দেখেন, সে ক্ষমতায় আসার পরে বলল যে আমরা আর এই গরিব থাকবো না, আমাদের দেশ এখন সারা বিশ্বের মধ্যে নাম করা দেশ হবে, অনেক উন্নতি হবে, চারদিকে খালি কারখানা হবে, ফ্যাক্টরি হবে, বিনিয়োগ আসতেই থাকবে। আর বাংলাদেশ থেকে শ্রমিক নিবেশ বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, কানাডা, বড় বড় রাষ্ট্রে, জাপান, খালি লোক নেবে, এই দেশ থেকে লেবার নেবে, শ্রমিক নেবে, এই দেশে আর অভাব থাকবে। আমরা মনে করলাম যে শেখ হাসিনা দেশটারে ভারতের কাছে বিক্রি করে দিল, তাহলে তো ভালোই হলো। এই যে চাপাবাজ, এই যে বাটপার, ওর ভিতরে যে এত বড় একটা শয়তানি ছিল, ও এই শয়তানি করে ও নিজেই দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিল। অবশ্য এই আমেরিকার কাছে বিক্রি করে দিল। আমার দেশের তেল কিনবো, আমরা কোথায় থেকে তেল কিনবো সেটা আমেরিকার কাছ থেকে, বস্ত্র কিনবেন কোথায় থেকে, গার্মেন্টসগুলি কোথায় মালগুলা এক্সপোর্ট করবেন, কোন দেশে রপ্তানি করবেন সেটা আমেরিকার কাছ থেকে। মানে এই ধরনের বড় বড় বিশ্বের যে মেরুদণ্ড, সেই হিসেবে 9টি চুক্তি সে করলেন আমেরিকার সাথে। আচ্ছা, তো উনি আসার পরে মাশাআল্লাহ এই আস্তে আস্তে গার্মেন্টসগুলা ধস নেমে আসলো, গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেল। সেই বাটপার ইউনূসের আমল থেকে আজ অবধি এই বিএনপির 6 মাস পর্যন্ত বাংলাদেশে 450 পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। তেল নাই, গ্যাস নাই, এই কাঁচা মালের অভাবে বিভিন্ন দেশ থেকে আনতে পারেনি। এই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বাংলাদেশের 450 গার্মেন্টস পোশাক কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এতে বেকার হয়েছে প্রায় 2.25 কোটি শ্রমিক। এখন দেখা যাচ্ছে ওই শ্রমিক মহিলা, অনেক নারী শ্রমিক
এখন এই ঢাকা শহরের মধ্যে দেখছি যে তারা অটো চালাচ্ছে, মহিলারা কিন্তু অটো চালাচ্ছে। তো এই ধরনের প্রভাকাণ্ডা চালিয়েছিল এই ইউনূসরা, এই জঙ্গিরা। আর ও তো হলো মেটিকুলার ডিজাইন করে ও তো এই দেশটাকে কিভাবে ধ্বংস করা যাবে, কিভাবে এই বিশ্বের কাছে দরিদ্র বানানো যাবে, এইটা ছিল তার হলো এক নম্বর হলো মানে ফন্দি, শয়তানি মতলব ছিল, সেটা সে পূরণ করছে। সে যখন ক্ষমতায় আসলো, প্রধান উপদেষ্টা হলো, সে করলো কি, তার যে 663 কোটি টাকা রাষ্ট্রের কাছ থেকে সে মকুব করে নিল। তারপরে তার গ্রামীণ ব্যাংকের নামে গ্রামীণ ব্যাংক ইউনিভার্সিটির নামে লাইসেন্স করা হলো। তারপরে গ্রামীণ ব্যাংক মেন পাওয়ার করা হলো। এই বাটপা সে এগুলো করলেন। তো এগুলো করার পরে ওনার যখন স্বার্থ হাসিল হলো, উনি আর টিকতে পারলেন না। নামমাত্র একটা নির্বাচন দিয়ে ওনারই একজন কাছের লোক, এই যে বর্তমান তারেক রহমানের কাছে দেশ দিয়ে চলে গেলেন, এবং কথা হয়েছিল যে আমাকে রাষ্ট্রপতি বানাবেন। হ্যাঁ, সেটাও আর হলো না। কারণ এই দেশে তোর মতো বাটপার এই 18-19 মাস রাষ্ট্র ক্ষমতায় থেকে তুমি কি করেছো, তুমি যে কি আঁটি বাঁধতে পারো সেটা আমরা জানি। হ্যাঁ, তা আবার এই দেশের আবার স্বপ্ন দেখলো সে রাষ্ট্রপতি হওয়ার। যাই হোক, এই যে আগে দেখতাম যে শেখ হাসিনার বিরুদ্ধে কথায় শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া হতো, বলা হতো যে এই শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে, এই ভারতের কাছে তেল দিচ্ছে, গ্যাস দিচ্ছে, শেখ হাসিনা সমুদ্রের তল দিয়ে পাইপলাইন করেছে। আপনারা কি জানেন যে এই পাইপলাইন দিয়ে এই এখন আজকে এই আগস্ট মাস পর্যন্ত এই পাইপলাইন দিয়ে ভারত থেকে তারেক রহমানের সরকার এই তেল নিয়ে আসছে। এই পাইপলাইন করার অর্থ ছিল যে কস্টিং খরচটা কমে যেত, মানে ক্যারিং খরচটা কমে যেত, ওইখান থেকে পাইপলাইনের দিলে এই বাংলাদেশে তেলটা চলে আসতো। এই জন্যে সেই পাইপলাইন দিয়েই কিন্তু এখন তেল আসছে, আর সেই তেলই কিন্তু এখন তারেক রহমানের সরকার কিন্তু ব্যবহার করছে। এই যে সুদখোর মহাজন ইউনূস দেশটা বিক্রি করে দিল আমেরিকার কাছে, এখন কিন্তু কোনো টুপিওয়ালা, ওই যে বড় বড় জামা পরা, ওই যে বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা সেই ইসলামিক, তারা নাকি বলতো যে আমরা ইসলামিক দল, এই দেশের ইনসাফের দল করব, এটা ইনসাফের দেশ হবে, এই দেশ ইনসাফের দেশ হবে, এটা ইসলামিক কান্ট্রি হবে। হ্যাঁ, তারা বলতো যে আমরা ইহুদির তাবেদারি করি না, আমরা ভারতের তাবেদারি করি না, আমরা হিন্দুত্ববাদের তাবেদারি করি না। হ্যাঁ, এইটা কিন্তু দেখতাম যে এই শেখ হাসিনার বিরুদ্ধে চরম স্লোগান দেওয়া হতো প্রতি শুক্রবারই। এই যে না তথাকথিত ইসলামী দলগুলা, এই যে বাটপার দলগুলোর কিন্তু দেখতাম যে স্লোগান দিত যে শেখ হাসিনার ভারতের কাছে বিক্রি করে দিল। কিন্তু এখন এই বাটপার ইউনূস যে আমেরিকার কাছে যে দেশটা বিক্রি করে দিয়ে, এখন কিন্তু আর সে কিন্তু এই তারা কিন্তু এখন আর এই প্রতিবাদ করে না। শুনেছেন কখনো? বা সংসদেও কিন্তু প্রতিবাদ হয় না যে এই আমেরিকার কাছে গোলামি চুক্তি করলো ইউনূস, এটার বাতিলের প্রতিবাদ কিন্তু করে না। শুধু একটি দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক যে এই যে বামপন্থী যে বাম দল ছিল, সেই বাম দলের নেতা কর্মীরা কিছুদিন প্রতিবাদ করেছে। এর মধ্যে কিন্তু আর এই যে মৌলানা যে কি যে আর একজনের বউ নিয়ে ধরা খেয়েছিল যে নারায়ণগঞ্জের 501 নম্বর রুমে, এই মামুনুল হক, তারপরে যে হেফাজত যা আছে না, এই সমস্ত কিসের এই যে ইসলামী দল, এরা কিন্তু আর কিন্তু মুখ খোলে না এই আমেরিকার বিরুদ্ধে বা ইউনূসের বিরুদ্ধে, কিন্তু আর একটা দিনও কিন্তু এরা প্রতিবাদ করেনি যে কেন ইউনূস এই গোলামি চুক্তি করলো। এই ধরনের চুক্তির বিরুদ্ধে কিন্তু আর দেখলাম না যে তারা কথা বলল। এই যে সবই ছিল সাজানো গোছানো, অর্থাৎ এই দেশটা তারা কখনো চায়নি এই দেশে দরিদ্রমুক্ত হোক। তারা ইউনূস থেকে শুরু করে এই যে আপনার এই যে যারা এই যে
5ই আগস্টে যে যারা এই যে এই যে টাকলা ফুয়ার টুয়ার, তারপরে যে বারিস্টারে যে শয়তান বাটপার টাটপাররা, এরা কিন্তু কখনো বলেনি। তারপরে ইউনূসের আমলে কিন্তু ছিল একজন নিরাপত্তা উপদেষ্টা রওজা খলিল, এখন কিন্তু বর্তমানে তারেক রহমানের কিন্তু ক্যাবিনেটের বিশাল ফরেন মিনিস্টার, কিন্তু সে ফরেন মিনিস্টার কিন্তু তার কাজ হচ্ছে যে বিদেশ থেকে আদান প্রদান করবে, বিদেশ থেকে বিনিয়োগ করবে, করবে। আজ পর্যন্ত কিন্তু ইউনূসের আমল থেকে শুরু করে আজ অবধি কিন্তু একটি বিনিয়োগ কিন্তু এই রওজা খলিলের নেতৃত্বে দেশে প্রবেশ করেনি। এই বিদ্যুৎ মন্ত্রী বলতেছে না, লোডশেডিং নাই গ্রামে। আপনি একদিন গ্রামে এসে দেখেন, একদিন থাকেন, হ্যাঁ, আপনার তো লোডশেডিং হয় না, হ্যাঁ, বুঝতে পারবেন যে লোডশেডিং কি রকম এবং কাকে বলে। সেই 2001 থেকে 2006 সালে যে ভয়ঙ্কর লোডশেডিং ছিল, সেই লোডশেডিং আবারও ফিরে আসছে এই বাংলাদেশে। বিনিয়োগ সেই দেশেই হয় যে দেশে শান্ত পরিবেশ, রাজনৈতিক কোনো ঝুট ঝামেলা নেই, কোনো মব নেই, মব কালচার নেই, স্বাধীনতা রয়েছে, রাত নেই, দিন নাই, 24 ঘন্টা নাই, যে যখন যেভাবে ইচ্ছা সে চলাফেরা করবে, সেই দেশে কিন্তু বিনিয়োগ হয়। কিন্তু এখন বিনিয়োগ কিভাবে হবে? বিদেশিরা চিন্তা ভাবনা করে যে আমি যে বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ করব, বাংলাদেশ তো বিনিয়োগ করার মতো কোনো পরিবেশ নেই, এই জন্য কিন্তু বিনিয়োগ হচ্ছে না। কেন জানেন? বাংলাদেশে যে এই যে ইউনূস একটি মব কালচার যে তৈরি করে থুয়ে গেছে, এই যে যেখানে সেখানে মব হচ্ছে, আদালতে মব হচ্ছে, রাস্তাঘাটে মব হচ্ছে, সন্ত্রাসী, ছিনতাই, ধর্ষণ, আর এই যে জামাতের যে নেতারা, হ্যাঁ, এরা এত চেঁচাচ্ছে যে বাবারে বাবারে বাবা, এদের শরীর এত গরম বলে শেষ করতে পারা যাবে না। আপনারা যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছেন, যারা ফেসবুক দেখতেছেন, তারা কিন্তু দেখতেছেন যে জামাতেরা কি চেঁচাচ্ছে। এই যে এত বলৎকার, মাদ্রাসায় বলৎকার, মসজিদের ভিতরে বলৎকার, মসজিদের বারিন্দায় বলৎকার, আবার প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও হচ্ছে, আবার কেউ আবার নারায়ণগঞ্জের 1 নম্বর রুমে ধরা খাচ্ছে। তো এই যে বলৎকার, এত নোংরা পরিবেশে তো বাংলাদেশের এসে কেউ এই ইনভেস্ট করবে না, বিনিয়োগ করবে না। কিভাবে করবে তারা? কেন করবে এই দেশে বিনিয়োগ? কিসের টাকা পড়েছে যে তারা কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশে এসে নষ্ট করবে? কখনোই করবে না। দেশে তো সুন্দর সুষ্ঠু কোনো পরিবেশ নেই, চারদিকে চাঁদাবাজি, চাঁদাবাজি, এত চাঁদাবাজি যে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে মারধর করা হচ্ছে, মব কালচার সৃষ্টি হচ্ছে, মব করা হচ্ছে, তাকে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। কিভাবে দেশে বিনিয়োগ হবে? কখনোই বিনিয়োগ হবে না। বিনিয়োগ করতে হলে বিনিয়োগের মতো সুন্দর শান্ত পরিবেশ দরকার, সেই পরিবেশ নেই আজকে, এই জন্য বিনিয়োগ হচ্ছে না। আজকে বিনিয়োগ না হওয়ার কারণে হাজার হাজার, লাখ লাখ, কোটি 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 বেকার হয়ে যাচ্ছে, যুবকরা, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। পূর্বেই বলছি যে বিনিয়োগ তো দূরের কথা, যে পোশাক কারখানাগুলো রয়েছে এগুলোই তো সরকার ধরে রাখতে পারলো না। এই যে এখন প্রায় 450 উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বিনিয়োগ নেই। সুতরাং এদেশে বিনিয়োগ কিভাবে হবে? চারদিকেই চাঁদাবাজি, চারদিকেই মব কালচার। তারপরে এই যে 41,400 কোটি টাকা শেখ হাসিনা স্বাস্থ্য খাতে কিন্তু 2022-24 কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়ে গিয়েছিলেন হামের টিকার অভাবে। যে হামের টিকার জন্য মাসুম কমলমতি যে শিশুরও রয়েছে, এই শিশুদের হামের টিকার জন্য এই 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 স্বাস্থ্য খাতে কিন্তু এই শেখ হাসিনা এই টাকাগুলো কিন্তু বরাদ্দ দিয়ে গিয়েছিলেন। কিন্তু এই বরাদ্দর একটি টাকাও ইউনূস রাখেনি, সব লুটপাট করে ভাগ ভাটোরা করে নিয়ে সব নিয়েছে সে। আজকে দেখেন হামের টিকা নাই, হামের টিকার অভাবে সারা বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 1,000 শিশুর মৃত্যু হয়েছে। আপনি দেখান যে শেখ হাসিনা শাসন আমলে 15-16 বছরে দেখান যে 50টি শিশু হামের টিকার অভাবে মারা গেছে। কেউ দেখাতে পারবেন না, কারণ সে তো সব ক্ষেত্রেই তো সচেতন ছিল। হ্যাঁ,
এটা বলবো না যে তার লোকেরা, তার মন্ত্রী এমপিরা দুর্নীতি করেনি, অবশ্য করেছে। মেগা প্রজেক্ট থেকে তার মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, এটা অসত্য কিছু না। কিন্তু তারা দুর্নীতি করলেও কিন্তু চারদিকে এরকম কান্দাকাটি ছিল না, আহাজারি ছিল না, কোনো মায়ের বুক খালি হয়নি। এখন তো অহরহ মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। আমের টিকা নেই, আমের টিকার অভাবে শিশুরা মারা যাচ্ছে। এই যে বিএনপি সরকারের আমলেও তো আপনার প্রায় অনেকগুলি শিশু মারা গেল, গত পরশুদিনও কয়েকজন শিশু মারা গেল আমের টিকার অভাবে। তে এই যে দেশের পরিবেশ পরিস্থিতি, চারদিকে খালি আহাজারি আর কান্নাকাটা, এই দেশে মানুষ কিভাবে বিনিয়োগ করবে? এই জন্য বিনিয়োগ নেই। এই যে ইউনুস যে মব কালচারটা তৈরি করে থুয়ে গেছে, ইউনুস কি মনে করেছে যে তার প্রতি মব হবে না? সে তো পালিয়ে যাবে জানি, কিন্তু তার গ্রামীণ ব্যাংক তো থাকবে না। এই গ্রামীণ ব্যাংকে এখানে পায়খানা হবে, টয়লেট হবে। তারপরে এই যে মব, যারা মবের সাথে জড়িত বাবুরা, যারা মব করেছেন, তারা আপনারা কোথায় পালাবেন? পালানোর পথ নেই। আমেরিকা আওয়ামী লীগের লোকেরা তো ঠুস করে ভারতে চলে যেতে পারে, কিন্তু আপনারা কোথায় যাবেন? এই যে আপনারা মানুষের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, মানুষকে হত্যা করেছেন, ছেলের সামনে মায়েকে হত্যা করেছেন, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছেন, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছেন, আপনারা কোথায় যাবেন? হ্যাঁ, জেনে রাখেন, জেনে রাখো বাংলাদেশ। আমার ভিডিওটা বোধহয় অনেক লম্বা হয়ে গেল। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা রইল।